আজকে খুব আনন্দ, খুব মনটা ভালো, যে সারা দিনটাই খুব ভালো কাটলো বন্ধুরা। ভিডিওটা তোমরা এগুলো দিয়ে মিশানি করবে না, আমার খুশিতে তোমরা যদি সামিল হতে চাও। তারপর বন্ধুরা সকাল থেকে খুব রান্নাবান্নায় লেগে গেছি, রান্নাবান্না করতে অনেকটাই ব্যস্ত, যেহেতু অনেক কিছু রান্না করতে হবে। বাড়িতে মাসি মেসোরা আসবে, তো আমি এখানে মিশানো তরকারি, পটল ভাজা আর ধনিয়া পাতা টমেটো দিয়ে মাছের ঝোল করব। এখানে মশলা টশলা নিচে মাছ কাটাকুটি করে নিলাম, সব তরকারি কাটাকুটি করে নিলাম, আর উপরে এখানে মাছ ভাজছি। মাছটা ভেজে যে ঢেবুয়া মাছ নিয়েছি, ঢেবুয়া মাছের মধ্যে ডিমও বাইর হয়েছে, তো ডিমেতে হালকা করে ঝাল পেঁয়াজ দিয়ে, যেহেতু গরম প্রচুর পরিমাণে, আর ঝাল হয়ে গেলে ছেলে মেয়ে খাবে না বলে হালকা ঝাল দিয়েছি, অল্প একটু মশলা বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলদি লবণ দিয়ে ডিমটা ভাজবো। আর এদিকে লাভলি টু চালের ভাত করেছি, যেহেতু আমরা গ্রামে থাকি বলে সব রকমেরই ভাত খাই, তো আজকে যেহেতু স্পেশাল, যেহেতু আমরা তোমাদের দাদাভাই থাকলে পাড়ায় আমাদের লাভলি টু চালের ভাত হয়, তো আমরা কন্ট্রোলেরও চালের ভাত খাই বন্ধুরা, এরকম না যে আমরা একদমই স্কিপ করবো না। তারপর ভাবলাম যে মেয়ে নিয়ে আসলো ছেলের সেন্টার থেকে খিচুড়ি, মানে স্কুল থেকে, ওখান থেকে স্কুল থেকে খিচুড়ি ডিম নিয়ে আসলো, ওটা খাইয়ে দিয়ে ছেলে মেয়েকে পারাবো আর ঘুমিয়ে যাবে ওরা, তো আমি শান্তি মতো রান্নাবান্না করতে পারবো। তো এখানে দেখো ডিম খিচুড়িটা নিয়ে এসছে মেয়ে, তো মেয়ে তো কুলার চালু করে ওখানে নাচতে ব্যস্ত, আর ছেলে খাওয়ার জন্য অনেকটাই উতাল হয়ে গেছে, খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি শান্তি মতো কাজ করতে পারবো। তো মাসি মেসোরা আসলো, খাওয়া দাওয়া হলো, পায়েস করেছিলাম, ভাত করেছিলাম, মিশানো তরকারি করেছিলাম, পটল ভাজা করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, এগুলো সব খেলাম, মিষ্টি ছিল, দই ছিল, সব খেলাম। খেয়ে দিয়ে একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেলাম বন্ধুরা, সরি, তোমরা মনে কিছু করো না। তারপরে ভাবলাম যে মাসিরা রাত থাকবে, তো এরকম কিছু না, মেসোরা আজকে যেহেতু মঙ্গলবার, মেসো বাড়ি চলে যাবে, তো ইন্ডিয়াতে, মেসোরা হলো নেপালের, তো ইন্ডিয়া থেকে যে বাড়ি আসে কি না, তো কিছু কিছু সামান ওরা কিনে নিয়ে যায়, তো আজকে যেহেতু মঙ্গলবার কুশিদার হাট, তো ওখানে বাজার করবে মেসো আর মাসিরা যাবে বাজারে। তো এখানে মেসো, পিছনে মেসো আছে, তারপরে আমার সঙ্গে বাবা আছে, আমার দুটাই বাবা, একটা আমাকে জন্ম দিয়েছে, একটা আমি ওকে জন্ম দিয়েছি, আমার দুটাই বাবা আছে, আর মেয়ে তো সঙ্গ ধরে নিয়েছে আমার বাবার। তো ওরা সবাই চলে যাচ্ছে বন্ধুরা, মনটা তো ভীষণই খারাপ। তারপরে মেয়ে ওদেরকে বাবা দিয়ে দিলাম, সঙ্গে মেয়েও চলে যাচ্ছে, আর ছেলে আর চলে গেল মাসিরা। এখন আমি যাচ্ছি বাড়ি, এসে দেখছি যে ছেলের শরীরটা ভীষণ, ছেলে তো খুব কান্না করতে লেগে গেছে ওদের সঙ্গে যাবে বলে। তারপরে গিয়ে কয়েকটা কাপড় পরেছিল, তো কাপড়টা সেলাই করলাম, যেহেতু কাপড়টা সেলাই না করলে কি না মেশিন ভর্তি হয়ে থাকে। তারপর বন্ধুরা ভাবছি যে মেয়ে থাকলে কি না বাড়িটা একটু ভরা ভরা লাগে, আর মেয়ে নাই না, একদম বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর ছেলেরও শরীরটা খারাপ নয়, নাহলে তো ছেলে একদম ভূকম্প মাচাচ্ছে বাড়িতে। তো ছেলের শরীর খারাপ আছে বলে ও ঘুমিয়ে গেছে, আর আমি মেশিনে বিন্দাস কাজ করতে পারছি। আর এদিকে ভাবছি যে মেয়ে গেছে, কালকে তো বাবা রাখতেই আসবে, তো তারপরে এগুলো ভাবে কাজগুলো করিয়ে নিলাম, যেহেতু যতই বাড়িতে টেনশন আর মাথা কাজ না করুক, তবু বউদের, মানে জানোই তো, বউদের কাজ করতেই হবে। আর বাড়ির কাজ কীরকম ফেলে তুমি মন খারাপ করে বসে থাকবা বলো, ওইটার জন্যই বলে বাড়ির বউ বাড়ির লক্ষ্মী। ওই সবাই আর লক্ষ্মী বলে না বন্ধুরা, ওই রকম হয়, সবাই আর লক্ষ্মী বলে না। যেমনি বাবার বাড়িতে যদি কোনো ন্যায্য কথা বলো কি না, বাবারা, মা কাকিরা বলবে, মা কাকিরা বাপ কাকারা বলবে যে আমার মেয়ে, আমার ভাতিজ মানে সাহসী আছে, ভালো স্ট্রং আছে। আর শ্বশুর বাড়িতে ন্যায্য কথা বলতে গেলে শ্বশুর বাড়ির লোকরা কী বলবে, বেয়াদবি আছে, গোষ্ঠী ভালো নয়, বাপ মা ভালো নয়, বাপ কাকা ভালো নয়, এরকম করে তুলনা তোমাকে দিবে। একটু আগেই তোমাদেরকে বললাম না যে আমি গুছিয়ে কথা বলতে পারি না, ভালো কথা বলতে পারি না, যেটা আমার মনের কথা সেটাই তোমাদেরকে শোনাচ্ছি। ওই রকম হলো, আমি বাবার বাড়িতেও না, আমার শ্বশুর বাড়িতেও আমাকে কোনো এ থেকে জেড পর্যন্ত আমার কাজ সব শেখা আছে। আমাকে কেউ হাতে ধরে বা আমাকে বুঝিয়ে কোনো কাজ কেউ শেখায়নি, এ থেকে জেড পর্যন্ত আমার কাজ শেখা আছে। যেমনি মেয়ে পেটে থাকলো, আমার বোরকে বললাম আমাকে দোকান করিয়ে দাও, তো দোকান করিয়ে দিলে। মেয়ে আছে বন্ধুরা, আর মেশিনে বসেছিলাম, আর মেয়ে চলে গেছে না, পুরোটা বাড়ি এত ফাঁকা হয়ে গেছে যে কি বলবো, ভাল লাগছে না একটু। তো এখন তো আর কোনো কাজ নেই, ওই বেলায় কাজগুলো করে নিয়েছি, আর কটা কাপড় পরেছিল ওগুলাই সেলাই করলাম। আর ঘরের মধ্যে ফ্যান চলছে, তবু প্রচুর পরিমাণে গরম। একটু চলে আসলাম ছাদের হাওয়া খেতে, একটু ছাদে হাওয়া খেয়ে নিই, ঘোরাফেরা করে নিই, তারপরে চলে যাব। ছেলেরও শরীরটা ভালো নয়, ছেলের শরীরটা খুবই খারাপ আছে, মুখে ঘা হয়ে গেছে। আর আজকে দেখছি 3টার দিকে জ্বর এসছে ওর, একটু সন্ধ্যা হোক, যাব ওষুধ নিতে, ওষুধ নিয়ে আসবো, খাওয়াবো রাত্রে, তারপরে ঘুম পাড়াবো। এত শরীরটা খারাপ আছে, কি বলবো বলো, একাই যেদিকে করছি ওদিকে হচ্ছে, আমারও শরীরটা হাঁপসে যাচ্ছে। সারাদিনে এটা টেনশন লাও, ওটা টেনশন লাও, কাজকর্ম করো,
মানে বুঝে উঠতে পারছি না যে কোন দিক দিয়ে শুরু করব আর কোন দিক দিয়ে শেষ করব। চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।